আপনি কি খেয়াল করেছেন, প্রতিবার নির্বাচন আসে পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে, আর শেষ হয় রক্ত, আগুন আর হতাশার গল্প দিয়ে। নতুন মুখ, পুরনো নির্যাতন, নতুন স্লোগান, পুরনো প্রতারণা। আপনি ভোট দিয়ে ফিরে এসেছেন আশা নিয়ে, কিন্তু পেয়েছেন অস্থিরতা। কিন্তু একটা প্রশ্ন করি আপনাকে, এটা কি শুধু ব্যর্থ নির্বাচন, নাকি আল্লাহ আমাদের চোখ খুলে দিচ্ছেন? হয়তো আমরা এতদিন ভুল দরজায় কড়া নাড়ছিলাম, হয়তো আমরা মানুষের বানানো ব্যবস্থায় ন্যায় খুঁজছিলাম, যেখানে ন্যায় প্রতিষ্ঠার ক্ষমতাই নেই। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো নির্বাচন পরবর্তী বাস্তবতা, আর কেন খিলাফত কায়েমের শিক্ষা আজ আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই আলোচনা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন আমাদের তরুণ প্রজন্মকে একটা তিক্ত শিক্ষা দিয়েছে। গণতন্ত্র, সেকুলারিজম, জাতীয়তাবাদ, এসব শব্দ শুনতে আধুনিক লাগে, কিন্তু বাস্তবে ভাঙা প্রতিশ্রুতি, ক্ষমতার লড়াই, নৈতিক দেউলিয়াত্ব। 5ই আগস্টের পর থেকে আমরা দেখেছি, যে ইসলামকে ভালোবাসে সে নিরাপত্তা পায় না, যে সত্য কথা বলে সে চাপে পড়ে যায়। তখন প্রশ্ন জাগে, মানুষের বানানো আইন কি কখনো ইনসাফ কায়েম করতে পারে? আল্লাহ রব্বুল আলামিন আমাদের একটি মূলনীতি শিখিয়েছেন, যখন কোনো কিছুর অবসান চান, তিনি তার পতনের উপকরণ সৃষ্টি করেন। আজকের এই অস্থিরতা, এই হতাশা, এই বিভ্রান্তি, হয়তো এটা পরাজয় না, হয়তো এটা প্রস্তুতি। কারণ যখন একটি প্রজন্ম উপলব্ধি করে মানব নির্মিত একটি ব্যবস্থা ভঙ্গুর, তখনই তারা তাওহীদের দিকে ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফে ঘোষণা করেছেন, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। অর্থ, নিশ্চয়ই এই জমিন আল্লাহর, তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার উত্তরাধিকারী করেন, আর শুভ পরিণতি মুত্তাকিদের জন্য। সূরা আল আরাফ আয়াত 128। এখানে আল্লাহ আমাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। গণতন্ত্র ভেঙেছে, জাতীয়তাবাদ বিভাজন এনেছে, পুঁজিবাদ দাসত্ব তৈরি করেছে, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি কখনো ভাঙেনি। বদরের আগে মুসলিমরা দুর্বল ছিল, খন্দকের সময় অবরোধ ছিল অসহনীয়, হুদাইবিয়ার সন্ধি অনেকের কাছে পরাজয় মনে হয়েছিল, কিন্তু বাস্তবে সবই ছিল প্রস্তুতি। যেমন আগুনে সোনা পুড়িয়ে খাঁটি করা হয়, তেমনি উম্মাহকে প্রস্তুত করা হয় পরীক্ষার মাধ্যমে। আজকের নির্বাচন পরবর্তী বাস্তবতাও হয়তো সেই প্রস্তুতির অংশ। আল্লাহ আমাদের মিথ্যা আশাগুলোকে ভেঙে দিচ্ছেন, যাতে আমরা প্রকৃত সমাধানের দিকে ফিরে যাই। 1400 বছর আগে সাহাবাদের যুগে কোনো ইসলামী রাষ্ট্র ছিল না। বিশ্ব শক্তিগুলো ইসলামের বিরুদ্ধে ছিল, তাওহীদ ছিল আক্রমণের নিশানা। আজও ঠিক একই চিত্র। তাহলে প্রশ্ন হলো, এই সময়ে আপনি কোথায় দাঁড়াবেন? আরেকটা বিভ্রান্ত প্রজন্মের অংশ হবেন, নাকি এমন এক প্রজন্ম যারা খিলাফত কায়েমের চিন্তা করবে, ওহীর আলোকে সমাজ গড়ার স্বপ্ন দেখবে? ইতিহাস বলে, অন্ধকার যত গভীর হয়, ভোর তত নিকটে আসে। ফিরআউন ভেবেছিল সে জিতে গেছে, কিন্তু সাগরই হয়েছিল তার কবর। আবু জাহেল ভেবেছিল ইসলাম শেষ, কিন্তু বদরই নির্ধারণ করেছিল তার পরিণতি। আজকের হতাশা হয়তো আগামী জাগরণের সূচনা। খিলাফত শুধু রাজনৈতিক স্লোগান না, এটা একটা আকীদা ভিত্তিক শাসন ব্যবস্থা, যেখানে আইন আসে কোরআন এবং সুন্নাহ থেকে, যেখানে শাসক জবাবদিহি করবে আল্লাহর কাছে, যেখানে উম্মাহ এক হবে জাতীয়তাবাদের
দেয়াল ভেঙে। এটা কল্পনা না, এটা ইতিহাসে বাস্তবে ছিল এবং আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী এটা আবারও এই জমিনে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনি কি শুধু হতাশ হবেন, নাকি শিখবেন, বুঝবেন, প্রস্তুতি নেবেন? আপনি যদি সত্যি খিলাফত, ইসলামী শাসন ব্যবস্থা এবং বর্তমান বাস্তবতার গভীর বিশ্লেষণ সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের পূর্ববঙ্গ কালচারাল সেন্টার দাওয়া গ্রুপে যুক্ত হতে পারেন। এখানে আমরা আবেগ না, কোরআন সুন্নাহর আলোকে চিন্তা করি, প্রশ্ন করি, শিখি। নিয়মিত হালাকা আমরা করি এবং সেখানে আমরা সকলে অংশগ্রহণ করি, নিজেরা নিজেদের সাথে আলাপ আলোচনা করি এবং নিজেদের প্রস্তুতিগুলোকে আমরা আরো এগিয়ে নেই। কারণ ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণতি মুত্তাকিদের জন্যই। আপনি কি সেই মুত্তাকিদের দলে থাকতে চান? তাহলে আজই যুক্ত হন আমাদের এই গ্রুপে লিংক আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ভোর কিন্তু খুব দূরে নয়।